আপনি ভাবেন নামাজ পড়েন না, কিন্তু আপনার ভাবা দরকার ছিল কি জানেন? আল্লাহ আপনাকে তার সামনে দাঁড় করাচ্ছেন না। দুই চিন্তায় পার্থক্য আছে। আপনি পড়েন না মানে এটা আপনার স্বাধীনতা, কিন্তু না রে ভাই, আপনার কপাল পড়েছে, যে কোনো কারণে আল্লাহ নারাজ হয়ে আছে আপনার উপর। পছন্দের মানুষ ঘরে আসলেও ভালো লাগে, তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বললেও দিলটা হালকা লাগে, তো যারে দেখতে পারে না তার ছায়া দেখলেও মেজাজ গরম হতে থাকে, স্বাভাবিক ব্যাপার। আল্লাহ যাকে ভালোবাসে তাকেই না দাঁড় করাবে নিজের সামনে, যাকে ভালোবাসে না তাকে কেন দাঁড় করাবে? এজন্য এক লোক সৈয়দ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলো, হুজুর আমি ডেইলি তাহাজ্জুদ পড়তে চাই, একদিনও পারি না। ডেইলি চাই, একদিনও পারি না। তিনি বললেন, শোনো, দিনের বেলা আল্লাহকে নারাজ করা ছেড়ে দাও, রাতের বেলা আল্লাহ তোমাকে তার সামনে দাঁড় করিয়ে দেবে। আর সারাদিন আল্লাহকে নারাজ করবা, শেষ রাতে উঠে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে না, তৌফিক পাবা না, তো তৌফিক উঠে যাবে কপাল থেকে। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথে চালান। সরল পথ কোনটা এটা বলে আমার আলোচনা শেষ। আল্লাহ এখানে মানুষকে 3 ক্যাটাগরিতে ভাগ করেছেন। কয় ক্যাটাগরি? এক হলো নেয়ামত প্রাপ্ত বান্দা, শেষ করবো না, এখানেই শেষ করে দেব। আচ্ছা, নেয়ামত প্রাপ্ত বান্দা। দ্বিতীয় হলো গজবগ্রস্ত বান্দা। তৃতীয় হলো বিপদগামী বান্দা। ক্লান্ত হয়ে যাচ্ছেন নাকি? আমি নিজে কনফিউজ আসলে, আপনাদের কতক্ষণ কষ্ট দেওয়া উচিত। কয় ক্যাটাগরি? কয় ক্যাটাগরি? 3 ক্যাটাগরি। লম্বা ব্যাখ্যায় না গিয়ে আমি শুধু 3টা ক্যাটাগরি সংজ্ঞা চিনে দিচ্ছি, হুজুরকে নিয়ে আসতে পারেন। নেয়ামত প্রাপ্ত বান্দা হলো যাদের হকের এলেমও আছে, হকের আমলও আছে। গজবগ্রস্ত বান্দা হলো হক চেনে, হকের এলেম আছে কিন্তু আমল নাই, হকের উপর চলে না। আর বিপদগামী বান্দা হলো আদ-দাল্লিন, হলো যাদের হকের এলেমও নাই, হকের আমলও নাই, হক চেনেও না, হক মানেও না। এর মধ্যে মুক্তিপ্রাপ্ত দল কোনটা? যারা হক চেনে, হক মানে। নবীরা, সিদ্দিকরা, শহীদরা, নেককাররা, তারা হক চিনতেন, হক মানতেন। গজবগ্রস্ত কারা? হক চেনে কিন্তু মানে না, যেমন ইহুদিরা। আল্লাহ নিজে বলেন ওদেরকে, ওরা নবীকে এমন ভাবে চিনেছে যেভাবে নিজের পুত্র সন্তানকে চেনে, যেমন আবু জাহাল। আল্লাহ রসুল যে হক নবী ভালো মতো চিনেছে, কিন্তু মানে নাই কেন? নিজের গদি রক্ষার ধান্দাবাজি ঠিক রাখার স্বার্থে। অপরদিকে বিপদগামী কারা? যারা হক চেনেও না, হক মানেও না, যেমন অমর। হক চিনতেন না, না চেনার কারণে মানতেও পারেন নাই, এমনকি তরবারি নিয়ে বের হয়েছিলেন নবীর কল্লা কাটবেন বলে। আপনি চিন্তা করেন, আবু জাহাল নবীর কল্লা কাটতে বের হয় নাই তখনও পর্যন্ত, ওমর নবীর কল্লা কাটতে বের হয়েছে, কিন্তু আল্লাহ হেদায়েত দিলেন কারে? আবু জাহাল রে, নাই ওমরকে। অদ্ভুত ব্যাপার না? আবু জাহাল তো কল্লা কাটতে যাচ্ছে না, ওমর যাচ্ছে, ওমর। এবং ওই ঘটনাটা না ঘটলে কি যে করতো, একটা চিন্তার বিষয় তো। কিন্তু আল্লাহ হেদায়েত দিলেন কাকে? আবু জাহালকে নেই, ওমরকে। নবী কিন্তু দোয়া করেছিলেন, হে আল্লাহ, এই দুইজনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয় তার দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো। তাহলে এই দোয়ার দ্বারাই কিন্তু স্পষ্ট, আবু জাহালও অমুসলিম ছিল, ওমরও অমুসলিম ছিল, তো দুইজনের মধ্যে আল্লাহর কাছে ওমর বেশি প্রিয় ছিল। অমুসলিম হওয়ার পরও বেশি প্রিয় কেন? এর জবাব পেয়ে যাবেন ওমরের ঘটনাটা একবার স্মরণ করলে। ওমর নিজের বোনের বাসায় গিয়ে বোনকেও মারলো, বোন জামাইকেও মারলো। মেরে মেরে যখন ক্লান্ত, বলল আমাকে কি পড়ছিলে একটু দাও তো, আমিও পড়ি, আমিও দেখি। তখন তাকে বলল, আগে পবিত্র হও, আমরা কোনো অপবিত্রের হাতে এটা তুলে দিতে পারি না। ওমরের দিল এত নরম হলো, হ্যাঁ পবিত্র হলো। অবশেষে বলল, এবার তো দাও। যখন তাকে দেওয়া হলো, মাত্র কয়েকটা আয়াত তেলাওয়াত করলো। কোনো ওয়াজ শোনে নাই, নসিহত শোনে নাই, চিল্লায় যায় নাই, কোনো খানকায় ঢোকে নাই, কোনো মাদ্রাসায় ভর্তি হয় নাই, তার পেছনে আলাদা কেউ কোনো মেহনত করে নাই। খালি কয়েকটা আয়াত তেলাওয়াত করতে দেরি, ওমর বলে উঠলো, জলদি নবীর কাছে নিয়ে চলো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কেন? তার মানে এতকাল যা করেছে না জেনে করেছে। না জেনে কেন করেছে? ওমর চাইতো এলাকার ঐক্য ঠিক থাক, ঐক্য। এখন ঐক্য ঠিক রাখার জন্য আগে অনেকে পিটিয়েছে। যে যখন আলাদা দল হতে চাইতো, ওমর পিটায় পিটায় মাইরা মাইরা সোজা করে সবাই এক রাখতো। কেন? একতাই তো শক্তি, বিভেদিত পতন। একতাই শক্তি, সবাই বোঝে। এখন যখন দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াত শুরু করেছেন, কিছু লোক তার সাথে আলাদা হচ্ছে, ওমর আর গভীর থেকে চিন্তা করেনি কাহিনী কি। এখন যেমন বাংলাদেশের আমজনতা চিন্তা করে না, এত দলাদলি, কিন্তু দলাদলি কেন? অনেকের সমাধান হলো, সব দল মিটায় দাও, সবাই এক কাতারে নিয়ে আসো। কিন্তু সব কিন্তু মিটানো যায় না। কাদিয়ানি একটা দল, নবীর দুশমন, আর আপনি নবী প্রেমিক, কাদিয়ানি বিরোধী দল। একতা এবং ঐক্য কিভাবে হওয়া সম্ভব আমারে বলেন? হিজবুত তৌহিদ একটা দল, আপনি আরেকটা দল, যারা ইসলামের অনেক বিধানকে বিকৃত করেছে। ওই হিজবুত তৌহিদের সাথে ঐক্য কিভাবে সম্ভব আমাকে বলেন তো? ঐক্য সম্ভব যদি সে তার পচা আদর্শ ছাড়ে, কিন্তু ওর আদর্শ রেখে এরপর ঐক্য সম্ভব হয় কিভাবে? হ্যাঁ, যেখানে হক বাতিলের দ্বন্দ্ব, এক হলো সাধারণ ইখতিলাফ, এটাও চলে এটাও চলে, আছে না?
বহুত ইখতিলাফি এমন, বেশিরভাগ ইখতিলাফি এমন, নামাজের মাসালা থেকে শুরু করে বহু কিছু এমন যেখানে কোনোটারে বেদাত বলার সুযোগ নেই, গুমরাহি বলার সুযোগ নাই। তবে কোনোটা বেশি উত্তম বলা যায়, কোনোটা কম উত্তম বলা যায়, কিন্তু চলে, দুইটাই চলে, দুইটাই হক, কোনোটা বাতিল না। সেখানে অবশ্যই ঐক্যবদ্ধ হওয়া দরকার, কোনো সন্দেহ নাই। কিন্তু কোথাও যদি হক বাতিলের দ্বন্দ্ব দেখা দেয়, হক বাতিল বুঝলেন, একজন আল্লাহর পক্ষে একজন বিপক্ষে, একজন রসুলের পক্ষে একজন রসুলের বিপক্ষে, সেখানে ঐক্য হবে কিভাবে? কসমেটিক ঐক্য তো আর কোনো ঐক্য না। কসমেটিক ঐক্য বুঝেন? আটা সুন্দরী আর ময়দা সুন্দরী, চেহারায় কসমেটিক মেখে খুব সুন্দরী, কিন্তু কোনোভাবে কাঁদতেও পারে না, কাঁদতে গেলেও চিন্তা হয় রে, চোখের জল গড়িয়ে পড়বে আর সৌন্দর্য সব ভেসে চলে যাবে। তো এখন দেখা যাচ্ছে ভেতরে ভেতরে যদি থাকে সদরঘাট, বাইরে হয় ফিটফাট, এতে কোনো লাভ হয় না। তাহলে বাংলাদেশেও যদি আপনি ঐক্য করতে চান, আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, নবী বলেছেন তার উম্মত কয় দল জানেন না? ৭৩ দল। এর মধ্যে জাহান্নামী দল কয়টা আর জান্নাতি দল কয়টা? আচ্ছা, ওই জান্নাতি দলেরও কিন্তু উপদল অনেক, জাহান্নামী দলের উপদল অনেক। এই ৭৩টা কিন্তু মূল দল, না হলে এক নেত্রকোনায় দল আছে ১০০-র উপরে, কি নাই? ১০০-র উপরে দল নাই? ১০০ তো আমি কমই বললাম, আপনারা রাগ করবেন, ১০০০-এর উপরে কমাস কম দল পাবেন। আপনি ঘাটেন, একটু একটু তন্ন তন্ন করে খোঁজেন, দলের কোনো অভাব নাই। তো নবী বললো মাত্র ৭৩ দল হবে, তো বাকিগুলো কই যাবে? আসলে এক হলো মূল দল, আর এক হলো ডালপালা শাখা প্রশাখা দল। যেমন উদাহরণ দিলে ভালো বুঝবেন, যেমন আওয়ামী লীগ ধরেন একটা মূল দল, কিন্তু এর অধীনে ছাত্র লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, কৃষক লীগ, ওলামা লীগ, হুজুরদের একটা আছে না ওলামা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আরো কি কি আছে, এগুলো নাম মুখস্থ করতে আমার মেমোরি আরো লোড দিতে হবে, আরো আছে অনেকগুলা। তো এখন ধরেন একটা মূল দলের অধীনে অনেকগুলো শাখা প্রশাখা থাকে নাকি থাকে না? থাকে। তাহলে ৭২টা জাহান্নামী দল, এগুলোর অধীনে ৭২,০০০ও ঢুকতে পারে, মূল একই থাকবে, রসুনের মতো মূল একই থাকবে, কিন্তু ডালপালা অনেক বেশি থাকবে। একইভাবে জান্নাতি দল কোনটা? আমার দল না আপনার দল? অমুকের দল না তমুকের দল? আসলে ওই জান্নাতি মূল বৈশিষ্ট্য ঠিক থাকলে, মূল বৈশিষ্ট্য কি নবী বলেছেন, যারা নবীর আদর্শ মানবে আর সাহাবীদের আদর্শ মানবে। তো নবী আর সাহাবীদের আদর্শ মানার পরও শাখাগত কোনো বিষয়ে গিয়ে যদি দ্বিমত হয়ও, এমন দল ১০০০ও হয়, তবুও সমস্যা নাই, মূল কিন্তু একই থাকবে, মূলে কোনো ভিন্নতা দেখা দিবে না। তাহলে মূল যদি এক হয় ওই ঐক্য টেকে, মূল যদি এক না হয় ওই ঐক্য কখনোই টেকে না। তো ওমর ভেবেছিল পিঠা পিঠাই ঠিক করে দেবে, কিন্তু ওমর যখন বুঝলো না রে, আমি কারে পিটাতে যাচ্ছি, যাদেরকে পিটাতে যাচ্ছি তারাই হক যদিও সংখ্যায় কম, আর যাদের দালালি করছি ওরাই বাতিল যদিও সংখ্যায় বেশি, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে ৩ শ্রেণী পেলাম, এক হলো নেয়ামত প্রাপ্ত, যাদের হকের এলেমও আছে আমলও আছে। দ্বিতীয় হলো গজবগ্রস্ত, যাদের হকের এলেম আছে কিন্তু আমল নাই। তৃতীয় হলো বিপদগামী, যাদের হকের এলেমও নাই আমলও নাই। এর মধ্যে সবচাইতে ভালো কোনটা আপনারা বোঝার কথা, যারা নেয়ামত প্রাপ্ত, হক চিনেছে, হক মেনেছে। এর মধ্যে ২ নম্বরে আছে কোনটা? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ ভাইয়ের এলেমে এবং বেদে আরো বরকত দান করুন। আর দলিন ৩ নম্বরটা কিন্তু মূলত সিরিয়ালে ২ নম্বরে আছে, মন্দের ভালো আর কি। কারণ আবু জাহালও খারাপ, ওমরও তখনও পর্যন্ত খারাপ, কিন্তু আল্লাহ ওমরকে কবুল করলো, আবু জাহালকে কবুল করলো না। তার মানে জ্ঞান পাপীর চাইতে, জেনে বুঝে যারা শয়তানি করে ওদের চাইতে না যাই না না বুঝে যারা শয়তানি করে এটা তুলনামূলক হালকা। বাংলাদেশেও দেখবেন অনেক অমুসলিমকে নিয়মিত দাওয়াত দিয়ে মুসলমান বানিয়ে ফেলতে পারেন, কিন্তু বেদাতি, বেদাতি বুঝেন না, দাঁত নাই আর কি, আচ্ছা, বেদাতি যারা আছে এদেরকে বুঝাতে 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 নিজের লাইফ শেষ করে ফেলবেন। ও বলবে বিচার যাই করো বাপু, তাল গাছ কিন্তু আমার। এগুলো হয় নাকি হয় না? কেন? যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, যে ঘুমের ভান ধরে তাকে জাগানোর কি উপায়? তাহলে সুতরাং এই ৩ ক্যাটাগরিতে মানুষ ভাগ করবেন। ৩ ক্যাটাগরি, এক হলো নেয়ামত প্রাপ্ত, তাদের পথই আমাদের পথ হবে। সুতরাং হক চিনতেও হবে, হক মানতেও হবে। আর যারা গজবগ্রস্ত, হক চিনেও হকের বিরোধিতা করে, যেমন হিন্দুত্ববাদীরা, যেমন বাংলাদেশে মুরগি চোরারা, এগুলো কিন্তু বোঝে না তা না, আপনার চাইতে ভালো বোঝে। আপনি কয়টা কিতাব পড়েছেন? ইসলাম নিয়ে কতটুকু রিসার্চ করেছেন? ওই তসলিমা নাসরিনের পড়ালেখা আপনার চাইতে বেশি আছে, আপনাদের বিভাগেরই কৃতি সন্তান। আচ্ছা, তো এই যে ওর পড়াশোনাও কিন্তু কম না। দেখবেন ওই সব কিছু নিয়ে যখন চুলকানি দেখায়, ওই চুলকানির মধ্যেও বোঝা যায় যে না, ইসলাম নিয়ে পড়াশোনা আছে, তবে পড়েছে শয়তানের নিয়তে, ভালো নিয়তে না। তো গজবগ্রস্ত যেগুলো আছে এগুলোর সাথে লড়াই চলবে, আর বিপদগামী যেগুলো আছে চেনে না বোঝে না, এগুলোকে ধীরে ধীরে দাওয়াত দিয়ে 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 ধীরে ধীরে নিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এদের বড় একটা অংশই নেয়ামত প্রাপ্ত হবে।